আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই ধরনের লজিক গেট থেকে বা লজিক সার্কিট থেকে আমরা এক্স এর মান কিভাবে বের করব এবং সেটাকে সরল করব কিভাবে, এই ধরনের প্রশ্ন কিন্তু প্রায় বোর্ডে এসে থাকে। তাই আমরা ভালো করে একটু বোঝার চেষ্টা করি। প্রথমত এই যে চারটা লাইন উপর থেকে নিচের দিকে আছে, প্রথমে এই বাম দিকের এই চারটা লাইন সম্পর্কে আমরা একটু পরিচিত হই। এটা কিন্তু এ, আর এই লাইনটা এ থেকে আবার এখানে নট যুক্ত করে এ নট বের হয়েছে। তাহলে আমরা বলতে পারি এটা এ, এটা এ নট, এটা বি, এটা বি নট, এটা কিন্তু বলতে পারি। আচ্ছা, তাই যদি হয়, এবার এই চারটা লাইন মিলেই তো এগুলি তৈরি হয়েছে। এখন এইখানে কি ঘটনা ঘটেছে? শুরুটা হয়েছে এখান থেকে, তার মানে এ নট থেকে শুরু হয়েছে, আর এখানে শুরুটা হয়েছে এখান থেকে, মানে বি থেকে শুরু হয়েছে। তাহলে এ নট আর বি, এ নট আর বি দুইটা মিলে কিন্তু যোগ হয়েছে, যোগ। তাহলে আমরা লিখতে পারি এ নট প্লাস বি, এই আউটপুটটা লিখতে পারি এ নট প্লাস বি। কীভাবে হলো? এটা এ নট থেকে এই লাইনটা বের হয়েছে, বি থেকে বের হয়েছে, তাহলে এ নট আর বি দুইটা মিলে যোগ হয়েছে, যোগ। এ নট আর বি মাঝখানে এই যোগের জন্য আমরা প্লাস দিয়েছি, অরের জন্য। এটা অর গেট, অর গেট যোগের কাজ করে। আবার এখানেও যোগ হয়েছে। এখন এখানে কোনটা কোনটা যোগ হয়েছে ভালো করে লক্ষ্য করি। এখানে যে নট, বি নট, এখানে এ নট থেকে শুরু হয়েছে, এটা বি নট থেকে শুরু হয়েছে, তাহলে এ নট প্লাস বি নট এটা লিখতে পারি, এ নট প্লাস বি নট। এখন এই লাইনটা পেলাম এ নট প্লাস বি, আবার এই লাইনটা পেলাম এ নট প্লাস বি নট। এখন এই দুইটা লাইন মিলে এখানে গুণ হয়েছে, গুণ হয়ে এক্সের মান ফাইনালি বের হবে। তাহলে এটার আমরা বলতে পারি যে কোনটা কোনটা গুণ হয়েছে, এই লাইন আর এই লাইন। তো এই লাইন হচ্ছে এইটা, এই লাইন হচ্ছে এইটা। তাহলে আমরা এক্সের মান লিখতে পারি এইটা ইন্টু এইটা। যেহেতু ইন্টু দিব, এটা ব্র্যাকেট দিয়ে রাখবো, এটা ব্র্যাকেট দিয়ে রাখবো। এই যে আমি লিখে দিলাম দ্রুত সময় সেভ করার জন্য, এইটা ইন্টু এইটা, যেহেতু গুণ হয়েছে। এখন এই তো হলো আমাদের এই এক্সের আউটপুট, কিন্তু আমাদের এটাকে সরলীকরণ মান বের করতে হবে। মানে এটাকে সরল করে সরলীকরণ মান কত হয় সেটা বের করতে হবে। যাই সমাধানের চেষ্টা করি। এই যে বাকি অংশটা আমি এখানে সমাধান করি, ওপরে যে জায়গা নেয় সেজন্য। এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে মাঝখানে গুণ আছে। তো ব্র্যাকেট তুলে দেওয়ার জন্য এইটার সাথে এটা গুণ করব, প্লাস দিব, এইটার সাথে এটা গুণ করব, জাস্ট দুইটা গুণ করে নিচে একটা লাইন তৈরি করব। ভালো করে লক্ষ্য করি, এ নট গুণ করে হবে এ নট ইন্টু এ নট। ও এই নট কথাটার সম্পর্কে একটা কথা বলি। নট আমি বলি নট, কিন্তু অনেকে বার বলে, আবার কেউ কেউ পূরক বলে, এ পূরক অর বি বলে, এ পূরক। তো আমি নট বলি কেন, নটের সাথে গেটের সম্পর্ক, সেই জন্য। এ নট ইন্টু এ নট হলো প্লাস এই প্লাস, কিন্তু এ নট বি নট, এ নট বি নট প্লাস বি এ নট, এটার এটা গুণ করবো এখন, এ নট বি প্লাস বি বি নট। আবারও বলছি, লক্ষ্য করি, এইটার সাথে এই দুইটা গুণ করে এই দুটো পেয়েছি, আবার এইটার সাথে এই দুটো গুণ করে এই দুটো পেয়েছি। এখন আমরা জানি দুইটা এ নট গুণ করে একটা এ নট হয়, তাই না? আবার বি ইন্টু বি নট গুণ করে 0 হয়। তো এটার মান আমরা 0 পাবো, আর এটার মান আমরা একটা এ নট পাবো, আর মাঝখানে যা আছে তাই থাকবে, এখানে পরিবর্তন হবে না। তো আমরা এই দুইটা এ নটের পরিবর্তে একটা এ নট লিখব, প্লাস এ নট বি নট প্লাস এ নট বি প্লাস এটার মান কি 0, এটার মান 0 লিখব। এই যে এ ইন্টু এ নট সমান 0, এটার মান যদি 0 হয়, বি ইন্টু বি নট সমানও 0 হবে। এবার আমরা পরের লাইনে আসবো। পরের লাইনে এই শূন্যটা আউট করে দিই, শূন্যটা বাদ দিয়ে দিই, শূন্যের দাম নেই। এটা এখানে লিখলাম, এটা এখানে লিখলাম, এই যা আছে এখানে হুবহু লিখে দিলাম। এবার এখান থেকে আমরা এ নট আছে, বি নট আছে, সরি এ নট দুই জায়গায় আছে। তো প্রথমে এ নটটা রেখে দিলাম, প্লাস এখানে এ নট কমন নিতে পারি, কারণ দুই জায়গায় এ নট আছে। এ নট যদি কমন নিই, এখানে এ নট চলে আসলে বি নট থাকে, প্লাস বি থাকে। তাহলে আমরা জানি বি প্লাস বি নট সমান 1, তাহলে এ নট ইন্টু 1 লিখতে পারি। তো এবার পরের লাইনে এই এ নট রেখে দিলাম, প্লাস এ নটের সাথে এটা মান 1 লিখতে পারি, এ নট ইন্টু 1, কারণ এটার মান হচ্ছে 1।
এবার এ নট প্লাস এখানে এ নট হবে, কারণ 1 দিয়ে যাই গুণ করি সেটা হয়। দুইটা এ নট যোগ করি কিন্তু একটা এ নট হয়। যেমন এ প্লাস এ সমান এ, অর অপারেশনে বলা আছে দুইটা, অর্থাৎ দুইটি ইনপুট একই হলে ফলাফল একটা হবে, অর অপারেশনের বৈশিষ্ট্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচ্য বিষয়। আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।